নমস্কার বন্ধুরা, ঘরকন্যার গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাছের ঝোল বানাবো। তার জন্য প্রথমেই আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। দেখো আমার ভালো করে কাটা হয়ে গেছে একদম। আমরা দুজন মানুষ, ওই জন্য দুটো মাছ নিয়েছি, একটা গাদা আর একটা পেটি পিস নিয়েছি। এই দুটো মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিয়েছি, এরপর আলুগুলোকে দিয়ে দেব এবং লাল লাল করে ভেজে নেব। আলুতে একটু নুন আর হলুদ দিয়ে দেব, তাহলে আলুর ভিতরে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখো আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই তেলেই 5 ফোড়ন দিয়ে দেব এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হোক, তারপর টমেটোটা দেব। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে। ভাজা আমার হয়ে গেছে, এরপর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজ আর টমেটোর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে আবার কষিয়ে নেব। তারপর আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব। জল দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হতে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে তার কিছু পরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই আমার রেডি আজকে রুই মাছের ঝোল। দেখো বন্ধুরা, আমার রুই মাছের ঝোল কমপ্লিট। শেষে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।